নমস্কার, আমি শ্রাবণী। কেমন আছেন আপনারা সবাই? নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, মহালয়া। সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। সামনেই দুর্গাপুজো, সবার জন্য শুভকামনা রইল। ভিজিয়ে দিয়েছি একটু ঘুগনির ডাল, রাতে ঘুগনি আর লুচি খাওয়ার প্ল্যান আছে, সেই কারণে। আমি আজকে কালকেশরা আছে একটা গাছ, সেই গাছটাকে বেটে মাথায় দিয়েছিলাম চুল কালো করার জন্য, তাই সেটা ভিডিও করতে পারিনি। স্নান ধান করে উঠে সেটুকু ভিডিও করে নিয়েছি। আর এখানে একটু ডাল ভিজিয়ে দেওয়া রয়েছে এই ডাল বেটে বড়া করার জন্য। আর এটা হচ্ছে আমাদের গ্যাসের রান্নাঘর। আমাদের মাটির উনুনের রান্নাঘর আর গ্যাসের রান্নাঘর আলাদা আলাদা, তারও কারণ রয়েছে। মা এখানে একটুখানি মুড়ি কিনে নিয়ে আসা হয়েছিল, সেগুলোকেই খই জ্বালায় চেলে টেলে টিনে ভরছে। এই যে সেই ডালটি, আমি এখন এটাকে ধুতে নিয়ে যাচ্ছি। ধোয়া হয়ে গেলে পরে এটাকে বেটে নেব শিরোল পাটায়। উঠোনে একটু রোদ এসেছে, সেই রোদেই মা একটুখানি চাল রোদ দিয়েছে। এটা আমাদের কলের পাড়। ডালটিকে একটি বড় থালায় নিয়ে নিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য, এবং এটাতেই বেটে রেখে দেবো। বসে পড়েছি ডাল টুকুটাকে বাটতে। এই আমাদের শিরোল পাটাটা ধুতে গিয়ে চারিদিকে আমি জল ছিটিয়ে ফেলেছি। কিছুটা বাটা হয়ে গেছে, আর এটা ছিল শেষ টুকুটা বেটে নিলাম। বাটতে গিয়ে আমার হাতের কি অবস্থা দেখুন, হাতগুলো মনে হচ্ছে লাল হয়ে গেছে, চাপ পড়ছে যেহেতু। এখানে একটু আদা, লঙ্কা আর জিরেও বেটে নিয়েছি। রাতে ঘুগনি করার প্ল্যান ছিল, কিন্তু সেই ঘুগনিটা দুপুরেই করে রাখা হবে, সেই কারণে এখানে সব কিছু সাজিয়ে পেরে নিয়ে এবার রান্না করতে বসে পড়েছে মা। কড়াইয়ে হচ্ছে লাইয়ের ফুলের বড়া ভাজা। ওই ডালটুকুটা বাটা হয়েছিল সেটা দিয়েই লাইয়ের ফুলের বড়া করা হচ্ছে, এবং দুপুরেই ঘুগনিটা করে রাখা হবে, দুপুরের খাওয়ার জন্য পাতলা করে এবং রাতের জন্য একটু ঘন করে। আর বাবা দুটো কলার মোচা নিয়ে এসেছিল। আর এই দেখুন লাউগুলোর কি অবস্থা। আমাদের লাউয়ের গাছ লাগিয়েছিল মা, অনেকগুলোই লাউ ধরেছিল, কিন্তু কাঠবিড়ালি না কিসে যে টুকে দিচ্ছে, দিয়ে লাউগুলো পচে যাচ্ছে। কতগুলো লাউ এই করে নষ্ট। এই লাউটাকে ওই জন্য একটু কেটে কুটে পরিষ্কার করে এখানে রেখেছে। আর এই যে এই কয়টা লাউ একটু ভালো রয়েছে, বাবা বিকেলবেলা হাটে নিয়ে যাবে, আর হয়তো দুটো রাখবে আর বাকিগুলো নিয়ে যাবে বাবা হাটে বিক্রি করে দিতে। তাড়াতাড়ি করেই পেরে নেওয়া হলো, কারণ যদি এগুলোও নষ্ট করে দেয় কাঠবিড়ালি। ছায়ায় ছায়ায় হাঁটছি। লঙ্কা বাটার পরে আমার হাতের অবস্থা একদম খারাপ হয়ে যায়। লঙ্কা বাটলেই আমার হাত একদম জ্বলে পুড়ে ফুলে উঠে আঙুলগুলো লাল হয়ে যায়। কোত্থেকে একটা মাছি এসে আবার আমার হাতে বসছে, বুঝতে হয়তো পাচ্ছেন। দেখুন আঙুলের গোড়াগুলো একটু লাল লাল হয়ে আছে, আর আঙুলগুলোও বেশ ফুলে গেছে। আমার লঙ্কা বাটলে, লঙ্কা বেটে লঙ্কাটাকে জড়ো করে এক জায়গায় তুললে মানে এই রকমটা হবেই, এতটা হাতটা আমার জ্বলে যায় কি যে। লঙ্কা আমি একদম বাটতে পারি না। দেখুন এই আংটির পাশে মনে হবে, দেখুন একটু লাল লাল হয়ে আছে, আঙুলগুলো ফুলে ফুলে লাল হয়েছে, জ্বলে যাচ্ছিল। বিকেলবেলা কত পাখি আমাদের এদিকে দেখুন। প্রথম যে ঝাঁকটা এসেছিল সেটা থেকে আমি ক্যামেরা অন করতে করতে পাখিগুলো চলে গেল, কিন্তু প্রথম ঝাঁকটা দেখতে এত সুন্দর ছিল। রাস্তা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে এলাম, ওই যে আমাদের ডিপটি কলটার এদিকটাতে এলাম। ঠিক এই রাস্তাটা থেকে, এই জায়গাটা থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে চারিদিকটা কেমন দেখায় একটু দেখুন। আমাদের বাড়ির দিকে চলে গেছে রাস্তাটা, বাঁশবাগানের মধ্যে আমাদের বাড়ি। এটা পশ্চিম আকাশ, সূর্য ডুবছে, আর সামনে রাস্তা। তবে সামনে এসে ভালোই করলাম, দেখুন ওই যে লাইনের তারটা গেছে, গোটা তার ভর্তি পাখি বসে রয়েছে। এই তারটাকে নিয়ে গেছে মাঠের মাঝখানে একটা পুকুর রয়েছে, সেই পুকুরে মোটরের জন্য এই তারটাকে নিয়ে গেছে, লাইন টেনেছে। আর সেই তারটা জুড়ে গোটা পাখির ভিড়, কত পাখি বসে রয়েছে। ধান গাছগুলো দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল দেখুন। সাইডেরগুলো তো ছাগল গরু বাছুরে খেয়ে নেয়, তবে মাঝখানেরটা দেখলে ভালো করে বুঝতে পারবেন কত বড় হয়ে গেল ধান গাছগুলো। আর কদিন পরে ধানের শেষ আসবে, তারপরে পেকে যাবে, কেটে নেবে ধান গাছগুলো। দেখতে পাচ্ছেন সাদা সাদা, ওগুলো কি বলুন দেখি, কে কে চেনেন? ওগুলোকে বক বলে, বক পাখি আমাদের গ্রামের নাম।
এই ফুলটাকে অনেক দিন পর দেখতে পেলাম, আমি মাঝে মাঝে ভাবছিলাম এই ফুলটাকে আর দেখতে পাওয়া যায় না, আজকে দেখতে পেলাম ফুলটা। বাঁশ গাছের মধ্যে পাখি দেখা যাচ্ছে না ঠিক, কিন্তু পাখির কিচিরমিচির আওয়াজ কিন্তু খুব। বিকেলবেলাটা তাদের আওয়াজ শুনতেই আমার দিন পার হয়ে যায়, টাইম শেষ হয়ে যায়। কাশফুলও ফুটে গেল, পরিবেশও জানান দিচ্ছে মা দুর্গা আসতে চলেছে। সন্ধে এখন 6:30। আমি হাত চোখ মুখ ধুয়ে নিয়ে ঠাকুরকে প্রণাম টনাম করে নিয়ে এখানে বসে পড়েছি আটা নিয়ে ময়াম দেওয়ার জন্য, লুচি করব বলে। আমার লুচি করা কমপ্লিট, বাড়তি তেলটা আর কোথাও না দিয়ে লুচির মধ্যেই দিয়ে দিয়েছি। মা ভাজতে বসে পড়েছে লুচি, তবে সবে দুটো ভাজা হতে না হতে আমি খেতে বসে পড়েছি। এই যে আমি একটু ঘুগনি, একটু লাউয়ের পাট ভাজা এবং 3খানা লুচি নিয়ে খেতে বসে পড়েছি। মা বলছে আগে থাম, ভাজা হোক, কিন্তু পছন্দের খাবার সামনে থাকলে কে আর দেরি করে। লুচির আটা ময়াম দিতে এবং তাকে সেনে লুচিটাকে বলতে আমি কিন্তু বেশ ভালোই পারি। দেখুন লুচিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলেছে। আমি যেন এই লুচি ঘুগনি, লুচি তরকারি, লুচি পায়েস হলে পরে মনে হয় যেন অমৃত খাচ্ছি। আমার লুচি পায়েস বা লুচি তরকারি ফেভারেট। পরবর্তীতে আরও 4খানা লুচি নিয়ে বসে পড়েছি। ঘুগনি প্রায় শেষ হয়ে গেছিলো, আবার একটুখানি ঘুগনি মায়ের কাছ থেকে চেয়ে নিলাম, নিয়ে ঘুগনি খেতে বসে পড়েছি। এদিকে অর্ধেকটা ভাজা কমপ্লিট, আরও অর্ধেক রয়েছে, মা ভাজছে, ধীরে ধীরে ভাজুক আর আমি এখানে বসে থেকে ধীরে ধীরে খাচ্ছি। ভিডিওটিও তাহলে আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।